আজকে ভাজি করব করলা। এর আগে আমি কখনোই করলা খেতাম না, কারণ করলা আমার কাছে তিতা লাগতো এজন্য। এখন আমার করলা খুবই ফেভারিট। করলাটা কাটার পরে 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। লবণ দিয়ে মেখে রাখার পরে করলার তেতো ভাবটা দূর হয়ে যায়। তারপর করলাটা ধোয়ার পরে এমন একটা কিছুতে রেখে দিতে হবে যাতে করলার পানিটা বের হয়ে যায়। আমি কিছুটা তেল দেওয়ার পর করলাটা ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করলাটার পানিটা বের হয়ে যায় আর তেতো ভাবটা যেন না লাগে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে আমি আলু দিয়ে নিয়েছি। তারপর হালকা একটু হলুদ দিয়ে করলাটা ভালোভাবে নাড়াচাড়া করব। এরকমের করলাটা নাড়াচাড়ার পর রেখে দিব। আর রান্না করার শেষ পর্যায়ে লবণ দিয়ে দিব, যাতে করলার কালারটা নষ্ট না হয়। করলা ঢেকে রাখা যাবে না, ঢেকে রান্না করা যাবে না। এই যে আমার করলা হয়ে গেছে।